এ পর্বে আমরা দেখব বুটস্ট্র্যাপের জাম্বুট্রন এই কম্পোনেন্টটি। তো আসলে জাম্বুট্রন কি, এটি নিয়ে যদি আপনি বুটস্ট্র্যাপের ডিরেক্টরিতে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন জাম্বুট্রনের ব্যাপারটি। আমি একটু এখানে জাস্ট সিম্পল একটু ব্রিফ করব। সেটি হচ্ছে জাম্বুট্রন হচ্ছে মনে করুন আপনার ওয়েবসাইটের যে হোম পেজটি আছে সেই হোম পেজে আপনি ঠিক মেনু এবং আপনার হেডারের পর আপনি একটি স্পেশাল কন্টেইনার রাখতে চান বা একটি স্পেশাল এরিয়া রাখতে চান যেখানে আপনার আপনার কি কন্টেন্টগুলো বা যেগুলো মেজর সার্ভিসগুলো সেই মেজর সার্ভিসগুলোর একটি ডেসক্রিপশন দিতে চান, শর্ট ডেসক্রিপশন দিতে চান, বা আপনি মনে করেন যে একটি স্লাইডার রাখতে চান। আসলে স্লাইডার ব্যাপারটি ডিফারেন্ট। আপনি চাচ্ছেন যে আপনার এখানে একটি স্লাইডার আপনার কি এলিমেন্টগুলোকে আপনি একদম হাইলাইট করে রাখবেন, তাহলে সেই এরিয়াটি তৈরি করার জন্য মূলত আপনি জাম্বোট্রন যে কম্পোনেন্টটি আছে সেই কম্পোনেন্টটি আপনি ইউজ করতে পারবেন। তো এই কম্পোনেন্টটি জাম্বোট্রন ব্যাপারটি তৈরি করা খুব কঠিন কিছু না। এখানে সিম্পল ছোট্ট একটি রুলস আছে অন্যান্য বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টগুলো, সেটি হচ্ছে জাস্ট এখানে একটি স্পেশাল ডিভ নিতে হবে এবং ডিভের একটি স্পেশাল ক্লাস নিতে হবে। এর ভিতরে আপনি কী কী কন্টেন্ট রাখতে চান সেই কন্টেন্টটার উপর ডিপেন্ড করেই আমাদের জাম্বোট্রন যে কম্পোনেন্টটি সেই কম্পোনেন্টটি শো করবে। তো চলুন দেখা যাক জাম্বোট্রনটা কীভাবে করা যায়। তো আমরা চাচ্ছি যে আমাদের যে হাইলাইটেড কন্টেন্টগুলো হবে সেই হাইলাইটেড কন্টেন্টগুলোর মধ্যে H2 থাকবে। H2 হবে আওয়ার ফিচার সার্ভিসেস, এখানে দিলাম। এরপর আমি এখানে একটা প্যারাগ্রাফ নিব যে ডেসক্রিপশন of our feature services and some other text goes here, এটি নিলাম। এরপর আমি চাচ্ছি যে আমার এখানে একটি বাটন দরকার, যে বাটনটি ক্লিকেবল, যাতে করে আমার এই ফিচার সার্ভিসের পেজ যেটি থাকবে সেই পেজে যেন ল্যান্ড করতে পারে একজন ভিজিটর এসে। সো এটিকে আমি এখানে জাস্ট হ্যাশ দিয়ে রাখলাম এবং এখানে আমি ক্লাস দিব, এটা আমার আগের বিটিএন পি। আমি চাইলে প্রাইমারি আর ইনফো দিতে পারি, আমি প্রাইমারি দিলাম প্রাইমারি। আর এখানে হচ্ছে ভিউ মোর ডিটেলস দিলাম। এবারে আমি যদি এটিকে ব্রাউজ করি আমার ব্রাউজার দেখবেন যে এটি হচ্ছে ফিচার সার্ভিস, এটি হচ্ছে ডেসক্রিপশন এবং এটি হচ্ছে বাটন। কিন্তু আমি কীভাবে বুঝবো যে আমার এই জাম্বোট্রন ব্যাপারটি এখানে ইফেক্টেড হয়েছে কিনা? তো জাম্বোট্রনের ব্যাপারটি যদি ইফেক্টেড বুঝতে চাই বা জাম্বোট্রন নিয়ে যদি আমরা ফুললি কাজ করতে চাই, তাহলে জাস্ট সিম্পল একটি ডিভ নিতে হবে এখানে, ডিভ, এবং ডিভটি ক্লাস দিতে হবে অবশ্যই যে ইউএন জাম্বোট্রন। এবং এই ডিভের ভিতরেই আমাদেরকে এই এলিমেন্টগুলো বা যতগুলো এলিমেন্ট আমরা রাখতে চাই সব এলিমেন্টগুলো আমরা এখানে রাখতে পারবো। এবারে যদি আমি ব্রাউজ করি তাহলে দেখতে পাবেন যে আলাদা একটি কিন্তু স্টাইল চলে আসছে এখানে। তো আমি এখানে জাস্ট একটু ছোট করে ইন্টারনাল স্টাইল তৈরি করব। স্টাইল আমি এখানে ডট কন্টেইনার, যাতে করে আমার কন্টেইনারটি একটু উপরের দিকে মার্জিন থাকে, মার্জিন টপ 103, তাতে করে জাম্বুট্রনের ব্যাপারটা একটু লেগে বোঝা যায়, কারণ এখানে একদম উপরে লেগে গেছে। এখন দেখুন যে এটি আমাদের পেজের মোটামুটি মিডিলে বা একটু টপ সাইডে আছে। তো এখানে দেখুন যে আমার জাম্বুট্রনের ব্যাপারটি কি, যে এখানে কতগুলো পেডিং আছে। এখানে লেফট সাইডে পেডিং, টপ বটমে পেডিং আছে, লেফট রাইটে পেডিং আছে। তো এখানে পেডিং মূলত অনেক সময় দেখবেন যে আপনার হেডার এলিমেন্ট যেটি সেইখানে থাকতে পারে, তো এগুলোকে রিসেট করে নিতে পারবেন। বাট স্পেশালি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে জাম্বোট্রন ক্লাসটি শুধুমাত্র ইউজ করার কারণে আমাদের এই যে পুরো ডিভিশনের যে স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং আরও আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটের কালারে একটু বৈচিত্র্য আসছে এবং আমাদের কন্টেইনারের যে স্টাইল এটি বর্ডার রেডিয়াস হয়ে আসছে। তো এই বর্ডার রেডিয়াসটি জাম্বোট্রনের একটি ইফেক্ট।
এখন প্রশ্ন আসতে পারে যে আপনার ওয়েবসাইটটি তো পুরো উইন্ডো জুড়েই, তাহলে তো আপনার এতটুকু দিয়ে হবে না, কারণ লেফট এবং রাইট সাইডে তো আপনার মার্জিন বা প্যাডিং থেকেই যাচ্ছে। তো এটিকে কীভাবে আপনি ফিক্স করবেন? হ্যাঁ, এটির ফিক্সিং আছে। তো আপনি যদি চান যে আপনার এই পুরো জাম্বুট্রনটি আপনার একদম এলিমেন্টের টোটাল বাহিরে থাকবে, একদম এলিমেন্টের বাইরে, ব্রাউজারের দুদিককে কেন্দ্র করে থাকবে, তাহলে সিম্পলি এটি যা করবেন সেটি হচ্ছে যে এই যে জাম্বুট্রন যেটি আছে, এই জাম্বুট্রন ডিপটির একদম সবার বাইরে নেবেন এবং নিয়ে এই যে আমাদের এই ডিপটিকে একদম ভিতরে নেবেন, মানে আমাদের কন্টেইনার ডিপকে ভিতরে নেবেন এবং জাম্বুট্রনকে নেবেন সবার বাইরে, তাহলে কিন্তু এটি দেখাবে। আমি একটু টুইকিং করে নিয়ে আগে তারপর বলছি আবার। তো এটিকে আমি এখন যদি রিফ্রেশ করি তাহলে এখন দেখা যাবে যে আমার কিন্তু পুরো এরিয়া জুড়ে কিন্তু জাম্বুট্রনটি চলে আসছে। দেখুন পুরো এরিয়া জুড়ে আমার জাম্বুট্রনটি আসছে এবং আমাদের কিন্তু এখানে বর্ডার রেডিয়াসও দেখা যাচ্ছে না চারদিকে। তো এইভাবে করে জাম্বুট্রন নিয়ে কাজ করতে পারবেন। আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যখন আপনি জাম্বুট্রন কন্টেনারের ভিতরে নেবেন তখন আমাদের এই স্টাইলটি আর এখানে দরকার নেই, কারণ আমরা জাম্বুট্রনের অটোমেটিক মার্জিন প্যাডিং এটি তো পেয়ে যাচ্ছি। সো এই বিষয়টি আমাদের এখানে আর প্রযোজ্য নয়। তো এইভাবে করে জাম্বুট্রন দিয়ে আপনি খুব সহজেই স্পেশাল ইফেক্ট তৈরি করতে পারবেন, আপনার ফিচার কন্টেন্ট বা ফিচার যে সার্ভিসগুলো আছে সেগুলোকে ডিসপ্লে করতে পারবেন। মূলত এটি একটি আলাদা স্টাইল, এই স্টাইলটি করতে হতো হয়তো আপনাকে স্পেশালি সিএসএস লিখতে হতো। তো বুটস্ট্র্যাপ কেন ইউজ করা হয় সেটি আমরা আগেও জেনেছি, জাস্ট আমাদের কোড লেখার টাইমকে কমানোর জন্য। তো জাম্বুট্রন দিয়ে আপনি এইভাবে করে একটি ফিচার সেকশন বা ফিচার সার্ভিসগুলো কীভাবে ডিসপ্লে করাতে পারবেন।